আমাদের জীবনের শেষটা সহজ করতে চাইলে পুরোটা ধৈর্য, পরিশ্রম আর চেষ্টার ভিতর দিয়ে নিজেকে একটু একটু করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আজকাল টাকা না থাকলে কেউ কাউকে বেশি মূল্যায়ন করে না। কারণ বর্তমান সময়ে সম্মান নির্ভর করে টাকার উপর। কারণ জীবনে সুখের মুহূর্তগুলো সবার সাথে ভাগ করে নিলেও কষ্টের মুহূর্তের ভাগগুলো নিজের পরিবার ছাড়া অন্য কেউ কখনো নিতে চাইবে না। আমাদের জীবনে সফলতার ও ব্যর্থতার কারণগুলো আমাদের বর্তমান চলাফেরা এবং সিদ্ধান্তের উপর নির্ভর করে। তাই জীবনে চলার পথে প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া উচিত। কারণ এই সিদ্ধান্তের উপর নির্ভর করে আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা ভালো খারাপ সময়গুলো। তাই জীবনে খুব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া বোকামি ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। সব সময় একটা কথা মাথায় রাখবেন, ধৈর্যহীন মানুষগুলো জীবনে হতাশায় ভুগে বেশি। তাই জীবনে চলার পথে প্রতিটা কাজে ধৈর্য ধারণ করতে শিখুন। জীবনের ভালো সময়গুলোতে আপনি যেই মানুষগুলোকে পাশে রাখবেন সেই মানুষগুলোই আপনার খারাপ সময়ে আপনাকে হাজারো অজুহাত দেখিয়ে নিজেকে দূরে সরিয়ে নিবে। খুব প্রিয় মানুষগুলো যখন হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায় তখন পুরো পৃথিবীর মানুষগুলোকে অনেক বেশি স্বার্থপর মনে হয়। জীবনে চলার পথে সব সময় একটা কথা মনে রাখবেন, জীবনে চলার পথে অনেক মানুষ আপনার জীবনে আসবে এবং কিছু মানুষ আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করার চেষ্টা করবে। আবার কিছু মানুষ এসে আপনার মূল্যবান সময় নষ্ট করবে। কিন্তু আপনি যদি ছলনাময়ী মানুষগুলোর ছলনায় পড়ে আপনার মূল্যবান সময়টা প্রতিনিয়ত নষ্ট করতে থাকেন, তাহলে আপনি কখনোই একজন সফল মানুষ হতে পারবেন না। কারণ যেই সময়টা আমাদের জীবন পরিবর্তন করার সময়, সেই সময়টা বাজে কাজে নষ্ট করতে থাকলে আমরা আমাদের জীবন বদলানোর কাজটা কখন করব? আমাদের পুরো জীবনে এমন একটা সময় থাকে যেই সময়টা আমাদের জীবনের সবচাইতে মূল্যবান একটা সময়। আর সেই সময়টা হলো 16 থেকে 25 বছর বয়স পর্যন্ত। এই বয়সের ভিতরে আমাদের সময়গুলো আমরা যদি আমাদের জীবন পরিবর্তনের জন্য খুব ভালো কিছু কাজে সময়গুলো ব্যয় করি এবং খুব ভালো জিনিসটা পাওয়ার চেষ্টা করি, আর যদি সেই জিনিসটা আমাদের ভালো কিছু উপহার দেয়, তাহলে কেন আমরা সেই জিনিসটা পাওয়ার জন্য চেষ্টা করব না? কোন জিনিসগুলো আপনার সফলতার পথে বাধা দিচ্ছে, সেই ভুলগুলো যদি আপনি খুঁজে বের করতে না পারেন, তাহলে হতাশা আর কষ্টগুলো খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসতে শুরু করবে। জেনে শুনেও কিছু মানুষ নিজেকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে,
কারণ সেই মানুষগুলো কখনোই সত্যিকারের কষ্ট কতটা তীব্র যন্ত্রণাদায়ক হয় এটা কখনো অনুভব করেনি। আমাদের জীবনের শেষটা সহজ করতে চাইলে পুরোটা ধৈর্য, পরিশ্রম আর চেষ্টার ভিতর দিয়ে নিজেকে একটু একটু করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরিশ্রম করার ভয়ে আপনি যদি বারবার অজুহাত দিতে থাকেন, তাহলে আপনার এই অজুহাতের ফলে অন্য কোনো মানুষের কোনো ক্ষতিই হবে না, বরং আপনি আপনার ভবিষ্যতের সুখগুলো নষ্ট করে ফেলছেন আপনার নিজের হাতে। যখন আপনার সামনে কষ্টের মুহূর্তগুলো আসা শুরু করবে, তখন আপনি হতাশার সাগরে ডুবে যেতে থাকবেন এবং তখন আপনি এই সমাজের মানুষগুলোর সত্যিকারের ব্যবহার দেখতে পারবেন। কারণ আজকাল টাকা না থাকলে কেউ কাউকে বেশি মূল্যায়ন করে না। কারণ বর্তমান সময়ে সম্মান নির্ভর করে টাকার উপর। নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলবেন না যে 2 পয়সার মানুষ এসে আপনাকে অপমান করে যাবে, কিন্তু আপনার সেই অপমানের জবাব দেওয়ার মতো শক্তি থাকবে না। আপনি আজ যেই মানুষগুলোর পিছনে ছুটে আপনার মূল্যবান সময়টা নষ্ট করছেন, একটা সময় সেই মানুষগুলোই আপনাকে বলবে জীবনে চলার পথে নিজের স্বার্থটা নিজেকেই খুঁজে নিতে হয়। কারণ জীবনে সুখের মুহূর্তগুলো সবার সাথে ভাগ করে নিলেও কষ্টের মুহূর্তের ভাগগুলো নিজের পরিবার ছাড়া অন্য কেউ কখনো নিতে চাইবে না। তাই 16 থেকে 25 বছর বয়স পর্যন্ত এই সময়টা আমাদের জীবনের সবচাইতে মূল্যবান একটা সময়। এই সময়টাতে আপনি যেমন কর্ম করবেন আর পরবর্তী সময়টা আপনি ঠিক তেমনই কর্মের ফলটা পাবেন। তাই জীবনে চলার পথে কোনো কাজকে কখনো অসম্মান করবেন না এবং জীবনের প্রতিটা সময়কে মূল্যায়ন করতে শিখুন। তাহলে সফলতা একদিন না একদিন আপনার কাছে অবশ্যই ধরা দিবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। প্রতিনিয়ত এমন আরও ভিডিও পেতে চাইলে অ্যালন মোটিভেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Thanks for watching.